জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার বৃহস্পতির যে মহাপরিবর্তন, রাশি পরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি মে মাসে 15ই মে এবং বৃষ থেকে মিথুনে প্রবেশ করবেন। তার এই রাশি পরিবর্তন কেমন প্রভাব ফেলবে মেষ রাশির জাতক বা জাতিকাদের উপর, সেই নিয়ে বলবো। এর আগে শনিদেবের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটি রাশির আলাদা আলাদা করে চ্যানেলে আগে থেকে ভিডিও আপলোড করা রয়েছে। এবং আজ থেকে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন কেমন প্রভাব ফেলবে মেষ রাশির ওপর এবং এরপরে বাকি প্রত্যেকটি রাশির ওপর, তা নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আপলোড করা হবে। তো দেবগুরু বৃহস্পতি মে মাসে 15ই মে রাশি পরিবর্তন করবেন এবং বৃষ থেকে মিথুনে আসবেন। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের এটি 3 নম্বর হাউস। এই 3 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি 1 বছর সময়কালীন থাকবেন। তো এই 3 নম্বর হাউসে থেকে তিনি কি কি প্রভাব ফেলবেন, কোথায় কোথায় দৃষ্টি দেবেন, সেই নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই 3 নম্বরে প্রবেশ করবেন, অর্থাৎ 3 নম্বর মানে হচ্ছে উদ্যম, পরাক্রম। তো আপনাদের উদ্যম বাড়বে, এনার্জেটিক ফিল করবেন, কাজে পরাক্রম বাড়বে আপনাদের। এই ঘরটি দেবগুরু বৃহস্পতির মিত্র রাশি নয়, এটি বুধের ঘর। তো সুতরাং এখানে দেবগুরু বৃহস্পতি যেহেতু একটি সাত্ত্বিক গ্রহ, শুভ গ্রহ, তো ভালো এফেক্ট আপনাদের দেবে অবশ্যই। তার সাথে কিছু ছোটোখাটো বাধা হতে পারে এবং দেবগুরু বৃহস্পতির ওপর কিন্তু রাহুর দৃষ্টি পড়বে, যার জন্য আমি রাহুটাকেও আলাদা করে দেখিয়েছি এই ভিডিওতে। রাহুর দৃষ্টিও কিন্তু দেবগুরু বৃহস্পতির ওপর পড়বে। 1.5 বছর সময়কালীন রাহু একটি রাশিতে থাকে, মে মাসে রাহুও রাশি পরিবর্তন করবে। তো সুতরাং পরাক্রম বাড়বে, উদ্যম বাড়বে, তার মধ্যে কাজের চাপ বাড়বে, প্রেশার বাড়বে, টেনশন থাকবে এবং কর্মব্যস্ত হয়ে পড়বেন আপনারা। আপনাদের ট্রাভেলিং বেশি হতে পারে, একটু ছুটোছুটি হতে পারে বেশি। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, এই বিষয়টি খেয়াল রাখবেন। যেহেতু এটি বুধের হাউস, আগেই বললাম, তার উপর দেখুন বৃহস্পতির কিন্তু উপর রাহুর দৃষ্টি পড়বে। তো হুটহাট সিদ্ধান্ত নেবেন না, হুটহাট মাথা গরম মুখ করবেন না, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ভাই বোন যারা রয়েছে তাদের সাথে কিন্তু সম্পর্ক মিশ্র থাকবে এই সময় চলাকালীন, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকবে। এবং এই সময় চলাকালীন গলা, কান এই রিলেটেড টুকটাক সমস্যা কিন্তু হতে পারে। স্কিনের সমস্যাও কিন্তু হতে পারে। শত্রু যারা রয়েছে, প্রতিযোগী যারা রয়েছে, তারা কিন্তু মাঝে মাঝে মাথাচাড়া দিতে পারে। এরপর দেবগুরু বৃহস্পতি আপনাদের 7 নম্বর হাউসে দৃষ্টি দেবে এবং এখানেও কিন্তু রাহুর দৃষ্টিও থাকবে। তবে এটি শুক্রদেবের হাউস হলো, দেবগুরুর দৃষ্টিতে কিন্তু অমৃতময় রয়েছে। দেবগুরু বৃহস্পতি যেখানে বসেন তার থেকেও অনেক বেশি শুভত্ব দেন যেখানে দৃষ্টি দেন। তো 7 নম্বর হাউস মানে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু দেবগুরুর আশীর্বাদে উন্নত হবে, স্বামী স্ত্রীর বোঝাপড়া উন্নত হবে, একে অপরের কিন্তু সাহায্য করবেন আপনারা। এবং আপনারা যারা ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু মোটের উপর এই সময় ধীরে ধীরে ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, তার সাথে কিন্তু রাহুর দৃষ্টিও থাকছে। আবারও ওই কথা বলবো, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। হাজব্যান্ড ওয়াইফ মাঝে মাঝে হুটহাট রেগে যাওয়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে, সেইগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু প্রভূত এই সব বিষয়ে আপনারা লাভবান হবেন। শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের যে কোনো জায়গায় যাত্রার জন্য শুভ হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে টুকটাক বাধা হতে পারে এই সময় চলাকালীন, তবে যাত্রা হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হবে, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদেরও সম্পর্ক উন্নত হবে। মাঝে মাঝে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে বা তার আশীর্বাদে 70% 60% আমাদের পজিটিভ থাকবে ফলাফলগুলো। কোমরের অংশে, কোমরের নিচের অংশে, ইউরিনারি ট্রাক বা গুপ্ত অঙ্গে, পশ্চাৎদেশে এইসব রিলেটেড কিন্তু বিশেষ বড় কোনো সমস্যা এই দীর্ঘ সময় চলাকালীন হবে না দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। তবে ওই যে বললাম রাহুর দৃষ্টি রয়েছে, ছোটোখাটো টুকটাক সামান্য সমস্যা হলে হতে পারে। যাদের বিশেষ করে ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শুক্র বা দেবগুরু বৃহস্পতির রাহু দশান্তর্দশ খারাপ চলছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে মাঝে মাঝে টুকটাক হতে পারে। কিন্তু বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের সেরকম কোনো সম্ভাবনা নেই। এরপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে 9 নম্বর হাউসে, আপনাদের ভাগ্যস্থানে। তো এই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে বলে আপনাদের ভাগ্য সাথ দেবে। 1 বছর সময় চলাকালীন আপনাদের ভাগ্য সাথ পাবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন, সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, যে কোনো চাকরির জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বলবো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা ভাগ্যের সাথ পাবেন। সুতরাং পরিশ্রম প্রয়াস করুন,
আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে এই সময় চলাকালীন। পিতা গুরু তাদের কিন্তু সাহায্য পাবেন, অর্থাৎ যারা গুরু স্থানীয়, পিতৃস্থানীয় এবং আপনাদের পিতা তাদের কিন্তু আপনারা সাহায্য পাবেন, তাদের কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এবং আপনাদের বন্ধু শালক যারা রয়েছেন, জামাইবাবু রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। এবং যারা শেয়ার মার্কেট লটারিতে ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যর অধিপতি দৃষ্টি রয়েছে, তো সুতরাং এই 1 বছর সময় চলাকালীন আপনারা ভাগ্যের সাথ পাবেন। এরপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের 11 নম্বর হাউসে। এই 11 নম্বর হাউসে আবার রাহুও থাকবেন, তো সুতরাং 11 নম্বর হাউসটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রাহু খারাপ ফল দেন না, কুম্ভ রাশির ঘরটি রাহুর অপছন্দের জায়গা নয়, তো সুতরাং এখানে রাহু খারাপ ফল দেন না, তার সাথে দেবগুরু বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দিচ্ছেন। অপরদিকে এটি আবার 11th হাউস, 11th হাউসে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না, তো সুতরাং লাভ স্থান, আপনাদের লাভ বৃদ্ধি হবে, সাকসেস পাবেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা প্রমোশন পদোন্নতির জন্য, নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য, ব্যবসায় প্রোগ্রেসের জন্য সমস্ত দিক থেকে কিন্তু আপনারা সাকসেস পাবেন যারা পরিশ্রম প্রয়াস করছেন এই 1 বছর সময় চলাকালীন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে আপনাদের এবং টাকার ফ্লোয়িং ভালো হবে, আপনাদের সুখ বৃদ্ধি হবে, আপনারা কোনো যানবাহন কিনতে পারেন, জামাই পুত্রবধূ এরকম যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। তবে যেহেতু রাহু রয়েছে সেহেতু ভুল বুঝাবুঝি মাঝে মাঝে হতে পারে এই সময় চলাকালীন, তাতে একটু মানসিক অসন্তুষ্টি বা মন কষাকষি হতে পারে, তবে সেটা আবারও বলছি খুব সাময়িক হবে। ওভারঅল আপনাদের এইগুলো সম্পর্ক উন্নত হবে এবং আপনারা ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি, পরীক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু আপনারা পজিটিভ ফলাফল পাবেন। তো এগুলো কিন্তু আপনাদের 1 বছর সময় চলাকালীন, এই দীর্ঘ সময় চলাকালীন এই পজিটিভ ফলাফল থাকছে। আজকে শুধু মাত্র আলোচনা করলাম দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন নিয়ে মেষ রাশির উপর সেটার প্রভাব কেমন পড়বে। রাহুকে এখানে দেখানো হয়েছে, যেহেতু দুটি ঘরে রাহুর দৃষ্টিও দেবগুরুর দৃষ্টি একসঙ্গে বা একে অপরের ওপর দৃষ্টি নিক্ষেপ করছে, সেই জন্য রাহুকে নিয়ে আলোচনা করলাম। যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন তারা প্রত্যেক মঙ্গলবার অথবা মাসে একদিন মঙ্গলবার যে কোনো একদিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন, বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে উঠানো পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছিল এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।